আসেন বাবেরা নওজওয়ানেরা, ইসলাম এত সহজ বিবাহ নয় গো। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী এই ইসলামের জন্য অনেক কষ্ট করেছে। আমার নবী পাকের মহব্বত হলো আমাদের জন্য ঈমান। এ নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা খুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে পুলে, বাপ মা, জমি জায়গা, সন্তান, স্বামী স্ত্রী একে অপরের থেকে, এমনকি জানের থেকে বেশি আমি রাসূলুল্লাহ আমাকে না বেশি মহব্বত করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। এ নওজওয়ানেরা, তোমরা তোমাদের অন্তরকে নিজে নিজে প্রশ্ন করো। তোমার মা বাপের থেকে, তোমার সন্তানের থেকে, তোমার জমি জায়গার থেকে, তোমার দুনিয়ার সব কিছু থেকে, এমনকি তোমার জানের থেকে তোমার রাসূলুল্লাহ তোমার কাছে প্রিয় না প্রিয় নয়? যদি বেশি প্রিয় হয় তাহলে তুমি ঈমানদার, এই জন্য তোমার জন্য জান্নাত। আর যদি বেশি প্রিয় না হয় তাহলে তোমার মধ্যে ঈমান নাই। আর যার মধ্যে ঈমান নাই সে কোনো দিনের জন্য জান্নাতে যাবে না। আরে আমার রাসূলুল্লাহর মহব্বত যদি তোমার আমার অন্তরে থাকে, তাহলে রাসূলুল্লাহ বিদায়ের সময় তোমাকে আমাকে লক্ষ্য করে কি বলেছে? কিয়ামত পর্যন্ত উম্মত উম্মতি শুনে রেখে দাও। আল্লাহ রাসূল জানিয়ে দিলে আমি তোমাদের কাছে তিনটে জিনিস রেখে গেলাম। দুই হাদিসের তিনটে মানে তিনটে জিনিস রেখে গেলাম। কি রেখে গেলে? প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন। এই কোরআনকে মহব্বত করো, এই কোরআন অনুযায়ী জীবন করো, এই কোরআনকে মজবুত করে ধরো, এই কোরআনের দুশমনদের বিরুদ্ধে সংগ্রাম করো, লড়াই করো, এই কোরআনকে পেয়ার করো, এই কোরআনের হেফাজত করো। দ্বিতীয় নম্বর হলো সুন্নাতে রাসূলি, আমি নবী আমার সুন্নাত বা হাদিস শরীফ, এই দুটো। আর একটা হলো আহলে বাইতি, আমি নবী আমার আর আমার পরিবার আমার খানদান, এই তিনটেকে মজবুত করে ধরো, এই তিনটেকে মজবুত করে ধরে পেয়ার করো, এই তিনটের সঙ্গে সম্পর্ক রাখো, এই তিনটের জন্য নিজেকে পাহারাদার হিসেবে ঘিরে রাখো। মনে রেখে দিও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়া তো কোনো অসুবিধা হবে না, আখিরাত তো কোনো চিন্তা থাকবে না। আল্লাহ, আমরা কোরআনকে কি ধরে আছি? আমরা রাসূলের সুন্নাহ কি ধরেছি, হাদিস ধরেছি, না আহলে রাসূলদের সাথে আছি? ভাবে আমরা কোথায় চলে? এই জন্যই তো আজকে আমরা বেইজ্জতি হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি। এ নওজওয়ানেরা, এই কোরআনের জন্য আল্লাহ নবী, এই দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহ নবী কতটা কষ্ট করেছে। মানুষ যখন নিজের সন্তানগুলোকে জ্যান্ত কন্যাগুলোকে পুঁতে দিত, আল্লাহ নবী ওই কন্যাগুলোকে বাঁচাবার জন্য মানুষের দৌড়ে দৌড়ে গেছে, তাদের বাবাদের ঘরে বুঝিয়েছে, বাবারা তোমরা কন্যাগুলোকে জ্যান্ত পুঁতে দিও না। তারা আমার রাসূলুল্লাহর কথাকে অপমান করেছে, আমার নবীর সঙ্গে তারা খারাপ ব্যবহার করেছে। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী, বাজারে নারীদেরকে কিনা বেচা হতো, সেইখানে গিয়ে রাসূলুল্লাহ বুঝিয়েছে, বাবারা নারীদেরকে মায়ের জাত, তাদেরকে কিনা বেচা করার জিনিস নয়, তাদেরকে সম্মান করার জিনিস, তাদেরকে আদর করা, পেয়ার করার জিনিস। তাদের উপরে জুলুম করো না বাবারা। তারা আমার রাসূলুল্লাহর সঙ্গে দুর্ব্যবহার করেছে, খারাপ ব্যবহার করেছে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী দুনিয়ার মানুষকে বুঝিয়েছে, তোমরা নারীদেরকে এত অবহেলা করছো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কারণ ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই নারীর বাবাকে, নারীর আব্বাকে মহান স্রষ্টা কন্যা সন্তান দিয়ে জান্নাতের পয়গম পাঠিয়ে দিয়েছে। আল্লাহ নবী জানিয়েছে, এ দুনিয়ার মানুষেরা, নারী অবজ্ঞা করার জিনিস নয়, নারীকে ব্যবহার করার জিনিস নয়, নারী মজা করার জিনিস নয়, নারী ভোগের জিনিস নয়, নারী খেলা করার জিনিস নয়। নারী হলো এক একটা নারী, এক একটা জান্নাত। কিছুদিন আগে আমার ভারতবর্ষে দেখছিলাম,
মিডিয়াতে এক বাবা বলছে নারী তো মজা করার জিনিস, ভোগের জিনিস। তাহলে এই বাবা কোরআনের পক্ষে বলবে মনে হয়? এ বাবা রাসূলুল্লাহর পক্ষে বলবে মনে হয়? কেন রাসূলুল্লাহর সাথে এ বাবার সঙ্গে টক্কর আছে না নাই? কেন রাসূল বলছে নারী হলো মায়ের জাত, আল জান্নাতু তাহাতা আকদামুল উম্মাহাত, মায়ের পায়ের তলাতেই প্রত্যেকটা পুরুষের জান্নাত নারীর পায়ের তলায়। জোরে বলুন, আরো জোরে বলুন। সেই নারীটা হলো ওই পুরুষের মা, নারীর জাত। আরে বাবা বলছে মজা করার জিনিস। তাহলে এই বাবারা কোরআনের বিরুদ্ধে লাগবে? এরা কোরআনকে ব্যান করতে চায়, এরা কোরআন মুক্ত ভারত চায়, এরা ইসলাম মুক্ত ভারত চায়। আর তোমরা তো কি করছো? তোমরা এদের সাথেই তো তাল দিচ্ছ 500,000-এ। এই কথা বুঝছেন না, বোঝেন না? যে জায়গায় ডাইরেক্ট হিট করার, ডাইরেক্ট হিট করছে, যেখানে ডাইরেক্ট হিট করার নয়, ওই ঘুমটা দিয়ে মমতার মতো আসছে, যখন কাজ মিটে যাচ্ছে মুখ তুলছে, তখন দেখ চোরের সর্বনিত আর এক শয়তান। আজকে মুখ তুলেছে না তোলেন? বলেছে না বলেন কোরআন শেষ হয়ে যাবে, ওর উন্নতি শেষ হবে না? তাহলে এরা কোরআনের পক্ষে? এ কথা মাথায় ঢুকছে না? ঢুকছে না? অসুবিধা হচ্ছে না? এই কথা বলছি বলে অসুবিধা হচ্ছে? থুক করি বলবো? হ্যাঁ, থুক করি বলবো? আমি একটা কথা কেউ দাঁড়িয়ে বলুন তুমি ইসলামের বিরুদ্ধে বলেছি? যদি বলে এই তো মমতার কথাটা বলছিল, ওটা ইসলামে আছে কোথায়? তাহলে তো এই জিদের কথাও বলা যাবে না, ফেরাউনের কথাও বলা যাবে না। সেদিন ফেরাউন ছিল, আজ কি রাজ? সেদিন নমরুদ ছিল, আজ কি রাজ? সেদিন এজিদ ছিল, আজ কি রাজ? এক কোয়ালিটি না আলাদা কোয়ালিটি? ইতিহাসটা কেন পড়ানো হয়েছে বলবেন তো? ইতিহাসটা পড়ানো হয়েছে নতুন এরকম আসবে ধারাবাহিক ভাবে। আহলে কি বলেন, নবীর ওয়ারিসরাও আসবে, আল উলামা ওয়া রাশিদুল আম্বিয়া আসবে, নায়ের পক্ষে আসবে, শয়তানের পক্ষেও আসবে। এই কথা বুঝছেন না, বুঝেন না? এবারে এই কথাটা কোন ধর্মের বিরুদ্ধে হচ্ছে না তো? জোরে বলে, কি ধর্মের বিরুদ্ধে হতো তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে পছন্দ করি কেন আমরা? ধর্মের বিরুদ্ধে তো হতো তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বলি কেন? ধর্মের যদি বিরুদ্ধে হতো তাহলে মহাত্মা গান্ধীকে ভালোবাসি কেন? ভালো সে যে কোনো ধর্মের হলে তাকে ভালো বলতে হবে। কোন ধর্ম হিংসা শিখাই নে, কোন ধর্ম রেপের পক্ষে নয়, কিন্তু ধর্মের সাহারা নিয়ে বাবা যদি রেপিস হয় তাহলে বাবাকে ধরা দরকার আছে না নাই? প্রশ্ন তো এই জায়গায়। কোন ধর্মই রেপ শিখায় নেই, যে ধর্মের সাহারা নিয়ে কোন মৌলী সাহেব যদি চরিত্রহীন, তাকে ধরা দরকার আছে না না? আমাদের ধর্ম কিছু ইদানিং ভণ্ড বাবা বেরিয়েছে না, বেরোই না? গোপনে ঘরের মধ্যে মেয়ে গেলে গুজুর গুজুর করে, আর এক শয়তান আছে না না? এবারে যদি ওর বিরুদ্ধে বলা হয়, আর যদি বলা এই ইসলামের বিরুদ্ধে, ও ইসলাম, ও ইসলাম না, ওই ইসলামের মান্যওয়ালা দাবিদার, কিন্তু ইসলামকে কলঙ্কিত করছে। এই সব ভণ্ড ভক্ত, ভণ্ড বাবাদেরকে শেষ করে দেওয়া দরকার, ঠিক না বেঠি? হ্যাঁ হ্যাঁ, গরিবে নওয়াজের মতো যারা হাক্কানি ওলি, মুজাদ্দেদ জামানের মতো, তোমার এই মেদিনীপুর টাউনে শুয়ে আছে হাজী মোস্তফা মাদানী, তোমার হাওড়া জেলার হাজী ইশাক সাহেব, এনারা যারা হাক্কানি ওলি রয়েছে, হিজলিতে শুয়ে রয়েছে, হাক্কানি ওলি রয়েছে, এদেরকে তো সম্মান মহব্বত আমরাও করি, ঠিক না বেটা? মানি, প্যার করি। আর অন্য ধর্মেরও কেউ ভালো লোক হলে তাকে ভালোবাসি, সম্মান করি। কে বলেছে ভালোকে ভালো বলতে? ঠিক না বেটি? আপনারা কি বলছেন? ভালোকে ভালো বলতে? হ্যাঁ। এই তো কিছুদিন আগে আমার দেশের দুজন বোন, একজন মুসলিম একজন অমুসলিম, পাকিস্তানকে কি বলে জবাব দিয়ে এলো। আমরা কি শুধু মুসলমান বোনটার প্রশংসা করেছি? আমরা তো বলছি অমুসলিম বোনটাকেও সম্মান করছি, ঠিক নাকি? হ্যাঁ, ভালোকে ভালো বলতে হবে। খুব মাথায় রাখবেন কথা, খুব বুঝবেন, আর বুঝে বুঝে কথা বিশ্বাস করবেন। আবার কথা কাটিং করে করে অনেক কিছু ষড়যন্ত্রও চলছে, সেগুলোও দেখবেন। আহা, কত কষ্ট করেছে আমার নবী। আল্লাহ নবী বললেন একটা একটা নারী একটা একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলে, কারো ঘরে যদি দুটো কন্যা হয়, শুনছেন বাপেরা? কারো আছে কি?
যদি থাকেন মেসেজটা শোনেন। আল্লাহ নবী বলছেন কারো ঘরে যদি দুটো কন্যা হয়, ওই বাবা যদি ওই আব্বা যদি দুটো কন্যাকে বাপের ময়া মমতা বাপের স্নেহ ভালোবাসা দিয়ে ওই বাচ্চাকে লালন পালন করে বড় করে বিয়ে দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ বাপকে শাফাত করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে কেউ আছে এই কথা বলেছে যে দুই কন্যা থাকলে তার বাপকে শাফাত জান্নাতে নিয়ে যাব বা ভালো জায়গায় নিয়ে যাব? কেউ বলেছে? ইসলামের মোকাবেলায় কে আছে নারীদের বিষয়ে আসবে? কোন বিষয়ে আসবে? কে আছে? কিন্তু শুধুমাত্র আমাদের যুব সমাজের দোষে আজকে এই হক ধর্মকে, সত্য ধর্মকে একদল চরিত্রহীন সন্ত্রাসরা গালিগালাজ করে যাচ্ছে। প্রকাশ্য কলকাতার বুকে মিটিং হচ্ছে। কিসের মিটিং? মিডিয়া প্রশ্ন করছে কিসের জন্য? বলছে আমরা ইসলাম মুক্ত ভারত চাই, ইসলাম মুক্ত বাংলা চাই। কই মমতাটাকে পুলিশ তাকে তুলেছে? জোরে বলে। আর আমি তার বিরুদ্ধে বলবো, আমি হয়ে যাব দোষী। কোথায় যাচ্ছে সমাজ? কেন? তারা খুব ভালোভাবে জেনে গেছে যে আব্বাসের কাছে তো পয়সা নেই। ভোটের সময় যারা আব্বাস 1000 দিতে পারবে না, 10,000 দিতে পারবে না। আব্বাসের হাতে তো পুলিশের ক্ষমতা নেই। আব্বাসের দিকে তো মুসলিম গুন্ডাগুনো নেই। কেন? গুন্ডাগুনোকে আমি ছেড়ে রেখেছি, লুটে পুটে খার আমায় জিতা। শুনছেন তো নাকি? অতএব আব্বাস তাহলে ওর পক্ষে যারা আছে এরা সাথ দেবে না। শুনছেন তো নাকি? আমি কিনে নেবো। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? কিন্তু আমরা যদি সংগঠিত হই, ঐক্যবদ্ধ হই, আমরা যদি একতা হই, তাহলে আমরা তরকারিতে তেজপাতা না হয়ে নুন তো কমসে কম হতে পারবো। কথা বলুন। নুন বোঝেন তো? নুন ছাড়া তরকারি চলে না, আর বেশি নুন হলে তাও চলে না। মানে এত খতরনাক হয়ে যাব, আমরা ছাড়া কারো চলবে না। আর আমাদেরকে যারা নেবে তারা জুলুমও করতে পারবে। কেন? নুন তো লিয়েও যদি বেশি নিয়ে পারে, তার মানে লিয়ে বা যদি জুলুম শুরু করে, আমরা ধরবো নি। তাহলে বলুন ঐক্যের দরকার আছে না নাই? এই চিন্তায় আমি যেমন বাবারা করে জলসা করছি, আমার ভাই নওশাদ থেকে রাজনীতিতে করতে নেবেছি। কি রে ভাই, আমার ভাইকে নেবে ভুল করেছি নাকি? একটু বল না, সামনে এসছি তো, বল ভুল করেছি। যদি ভুল না করি তাহলে ওর সাথ দেওয়া দরকার আছে না না? আমি সবাইকে জিজ্ঞেস করছি, সাথ দেওয়া দরকার আছে না না? হাত তুলে দেখাতে হবে না, আল্লাহ সাক্ষী রয়েছে। মনে রেখে দিও, যদি কেউ 1000 টাকা 5000 10,000 বিক্রি হয়ে যাবে, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, কেন ঠান্ডা বাড়ছে, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। যে বিহারে ভোট হয়ে গেল না, বিহারে ভোটে কয়েকটা ভাই বোনকে দেখছিলাম খুব নাচছে, কিছুদিন পরে দেখছি আবার কাঁদছে। तो जिज्ञेस करते थे मीडिया की व्यापार क्या बात है? कुछ रोज पहले आप तो डांस कर रहे थे, बोले बहुत बढ़िया डांस लगाते हैं, तो आज क्यों रो रहे हो? बोलते अरे यार 10,000 रुपया दिए थे, मिथिल में गए, डांस भी लगाए, जाके भाजपा को वोट भी दे दिए, अभी वो लोग जीत के हमारा ही घर तोड़ रहे, बुलडोजर लगा रहे। 10,000 টাকা দিয়েছে, ভোট দিয়েছে, জিতে গিয়ে এখন ওদেরই ঘর ভেঙেছে। যা 10,000 এর জায়গায় 1 লাখ টাকার জায়গা ঘর বাড়ি ভেঙে তুলে যাবে না। শুনছেন তো নাকি? তোমাদের তো মাথায় রাখা দরকার, আমাদের ওয়াকফ মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকার যারা দুশমন, তারা আমাদের কি বন্ধু হতে পারে? জোরে বলে আওয়াজ দিয়ে বন্ধু হতে পারে? তাহলে আমার মসজিদকে যে ভাঙছে, আমার কবরস্থান ঈদগাহ খানকাকে যে ভাঙছে, তারা আমাদের বন্ধু হতে পারে না। তাকে যদি আমরা বন্ধু হিসাবে মনে করে নিই, তাহলে মনে রাখবেন ওই সাপকে দুধ কলা খাইয়ে পুষার পরে যা হয় সেটা হবে। আজকে আমি জানতে চাইছি, কেন্দ্র সরকার রাজ ক্ষমতার জোরে, কোন ক্ষমতার জোরে? রাজ ক্ষমতার জোরে 2025 ওয়াকফ কালা কানুন তৈরি করে আমার কবরস্থান, আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার ঈদগাহ, আমার খানকাকে মিটাবার চেষ্টা করছে না, হ্যাঁ কি না? জোরে বলুন, এটা ঠিক করছে না অন্যায় করছে? রাজ্য সরকার সেই কেন্দ্র সরকারের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ কালা কানুনকে মেনে নিয়েছে না লাইনে?
ঠিক করছে না অন্যায় করেছে? এবারে শুনুন রাসূলুল্লাহর একটা হাদিস, মুসলমান যদি হও সব জায়গায় পাকামু করো, ইমানের জায়গায় পাকামু করতে যেও না। পাপ থাকলে মারধর খেয়ে হলো একদিন নাজাত আছে, আর বেঈমান যে হবে সে জাহান্নামে ঢুকবে আর বেরোবে না। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও। কেন্দ্র সরকারের আইনটা ন্যায় না অন্যায়? রাজ্য সরকার তাকে সাপোর্ট করেছে একই আইনে, রাজ্য সরকার নাই করছে না অন্যায়? রাসূল বলছে হাত দিয়ে রুখে দাও। যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে সরে যাও। এই তিনটে বৈশিষ্ট্য নমুনা যার আছে তার মধ্যে ঈমান আছে। অর্থাৎ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে কেন্দ্র ও রাজ্য সরকার মিটাতে চাইছে। তোমরা যদি এই দুই সরকারের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে পারো, ঈমান তোমাদের প্রথম স্তরের নমুনা। যদি হাত দিয়ে প্রতিবাদ করতে লড়তে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো, ঈমানের দ্বিতীয় স্তরের নমুনা। কেউ মুখ দিয়ে প্রতিবাদ করতে পারলো না, হাত দিয়েও করতে পারলো না, কিন্তু এই দুই সরকারকে অন্তর দিয়ে ঘৃণা করে, এদেরকে সাপোর্ট না করে, এদের থেকে দূরে সরে গিয়ে এদেরকে ডিভোর্স দিয়ে দিল, মনে রাখবেন তারও ঈমান আছে, কিন্তু ঈমানটা হলো দুর্বল ঈমানের নমুনা। কিন্তু তা না করে কোন মুসলমান যদি এদেরকে ভোট দেয় তাদের ঈমান আছে? এই কথাটা জানানো দরকার আছে না? না, তাই আজকে জানিয়ে দিয়ে যাচ্ছি, চিন্তা ভাবনা করে কাজ করো, একটু বুঝে বুঝে কাজ করো। তুমি মনে করছো আমি 10,000 পেয়ে গেছি, 5,000 পেয়ে গেছি, নেতার সঙ্গে খাতির আছে, আমাকে হয়তো তাড়াবে না। আরে তোকে নেতা না তাড়া, তোকে আমার আল্লাহ যদি ডেকে নিয়ে যে প্রশ্ন করে, জিজ্ঞেস করে, হারা আমার মসজিদকে যে মিটাচ্ছিল তাকে ভোট দিয়ে শক্তিশালী করলি কেন? বলুন, আমার রাজ্য সরকার দুর্গাপুরে মাদ্রাসা ভেঙেছে না ভাঙেনি? বলুন, আমার রাজ্য সরকার বলেছে না বলেনি যে কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেবো তো মাদ্রাসার বাচ্চাদের দেবো না? বলেছে না বলেনি? বলুন, গত পরশুদিন আমার মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ছাত্ররা যখন আন্দোলন করতে নেমেছে, রাজ্য সরকার পুলিশ দিয়ে আমার পুনেদের পেটে লাথি মেরেছে না? তাহলে এই মাদ্রাসা দুশ্মন গাদ্দার সরকারদের ঘরে মুসলমান ভোট দিয়ে তুমি জিতিয়ে মাদ্রাসা ভাঙাবে, মাদ্রাসাকে মিটাবে, মাদ্রাসার মিড ডে মিলকে শেষ করবে, মাদ্রাসার শিক্ষককে বন্ধ করে দেবে, তুমি মনে করো আল্লাহ তোমায় ছেড়ে দেবে? এই লড়াই তো যারা করার ঠিক করবে, যারা লড়াই করে তারা করবে। 5 জন থাকার 5 কোটি থাক, লড়াইয়ের মন মানসিকতা যাদের আছে তারা 5 জন দেখে না, 5 কোটি দেখে না। কেন? আমরা বিজয় আল্লাহর কাছে আশা রাখি, কোনো মানুষের কাছে নয়। তাই লড়াই তো করবে, কিন্তু তোমরা যারা মুনাফিকি করছো, এখনো গাদ্দারি করছো, মনে রেখে দিও কিয়ামতের দিন আল্লাহ পাক যখন বলবে এ পাপীরা আলাদা হয়ে যাও, তুমি কি ভাবছো এটা দুনিয়ার কোনো বিচার হচ্ছে নাকি? তুমি সেখানে কি করবে? তা তোমাকে পীরের আওলাদ হিসেবে, তোমার ভাই হিসেবে, তোমার নবীর উম্মত হিসেবে, তুমি আমার নবীর উম্মত, তাই তোমাকে আমি বুঝাতে এসেছি। নিবার হয় না, আজিদের পরেও মনে হয় না নিবার হয়, তো যাও। কিন্তু মনে রেখে দিও, মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন কেউ জালিম জানার পরও তাকে যদি কেউ শক্তিশালী করার জন্য সাপোর্ট করে, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। সেই মুসলমানটা, যে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান আছে? জোরে বলেন। তাহলে আমি যে বলছিলাম যে অনেক মুসলিম নেতা কেতা দেখছো মুসলমান ওরা ইসলাম থেকে বেরিয়ে গেছে, এই হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে। কেন? কেউ জালিম জানার পর, মন দিয়ে শুনবেন, কেউ জালিম জানার পরও তাকে যদি কেউ সাথ দেয়, সাপোর্ট করে শক্তিশালী করার জন্য, সেই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। তাহলে ভোট দেওয়া হয় কি জন্য? হারাবার জন্য না শক্তিশালী করার জন্য? তাহলে বলুন, কেন্দ্র সরকার জালিম না জালিম না? এক কথা বলেন, রাজ্য সরকার জালিম না জালিম না? তাহলে এর পরও যদি এদেরকে কেউ ভোট দেয়, সেই মুসলমানটা থাকবে? এটা আমার বুঝাবার দায়িত্ব আছে না? না, বুঝাচ্ছি। এবার যদি মনে করো তোর হাদিস রেখে যে হাদিস আমার নয়, আমার বাপেরও নয়, হাদিস আমার দাদরও নয়, হাদিস জবানার মুজাদ্দেদ দাদা হুজুরেরও নয়, হাদিস খাজা হুজুরেরও নয়, তোর হাদিস নয়, আমার তো মুখ দিয়ে বলছি হাদিস হলো আমিনার লালের আর রাসূলুল্লাহর কথা হাদিস, কিন্তু ওটাও হলো ওহী। ওটাও কি? ওহী। একটা কোরআন ওহী, একটা ওহী মাতলু, একটা ওহী গায়র মাতলু। অতএব এটাও ওহী,
নবীর মুখ ছিল কথা আল্লাহ। মাথায় রেখে দিও কথাগুলো মাথায় রেখে দিও। আজ এরা উঠে পড়ে লেগেছে, এদের হাতে রাজ ক্ষমতা আছে, এরা ধর্মকে মিটাতে নেমেছে, আমার দিনের উপর আঘাত দিচ্ছে। তুই আমাদের চাকরি কাটলি, আমাদের শিক্ষা কাটলি, আমাদের স্কুল কাটলি, আমাদের সব অধিকার কাটলি, আমাদের পজিশন কাটলি, আমাদের ছেলেদেরকে গ্যাজার কেস দিয়ে জেলে ভরে দিলি, সব জায়গায় আমরা চুপ করে খামোশ হয়ে আছি। আজকে ক্ষমতার জোরে মসজিদ মাদ্রাসা মিটিয়ে দিবি, মেনে নেওয়া যাবে? এর থেকেও ভয়ঙ্কর কথা, নিউ টাউন কলিকাতায় 11,000 কোটি টাকা শুনছি, সেই সম্পদের জায়গায় নতুন করে রাজ্য সরকার তার ধর্মস্থান তৈরি করছে, তার ধর্মস্থান করবে। তাই আমি কোনো বিরোধী পক্ষে বিপক্ষের কথা আমি বলতে যাচ্ছি না, কিন্তু সরকারের কাজ নয় জনগণের ট্যাক্সের টাকাতে তৈরি করা। তার গাটের পয়সা করলে করতে পারে, সেটা তার ধর্মের পছন্দ, তার ব্যাপার। উপরন্তু জনগণের টাকায় মুসলমানেরা টাকা আছে, অমুসলিমেরও টাকা আছে, সেই টাকাতে সেখানে তার ধর্মস্থান করছে জোর করে। এবং দ্বিতীয়, অপর জায়গায় আমার মসজিদের জায়গা নিউ টাউনে 2 বিঘে রয়েছে, সেই জায়গার উপরে মুসলমানকে মসজিদ করতে দিচ্ছে না, বলছে এখানে মুসলমানদের আজান হবে না, কারণ আজান হলে ভিআইপিদের অসুবিধা হবে। ঘন্টা বাজে বাজুক, কেন আজান হচ্ছে কমনাল জিনিস মমতার কাছে। তুমি তো বুঝতে পারছো না, ঘন্টাতে মসজিদে ঢোকে তুমি ভাবছো আল্লাহর ওলি মনে হয়। ও যে কি ধান্দায় ঢুকছিল, আজকে রূপটা বুঝতে পারছো না, পারোনি। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার সাথে বলো, আমাকে ভালো কারা সত্যি বাসেন? আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে? একটু হাত তুলে সাক্ষী দেন। এই ভালোবাসা আমার যারা আছে, আমার যারা ভালোবাসে, হাত লম্বা করে তোলেন। আমি জোর করছি কাউকে? ভালোবাসায় জোর হয়? হাত নাবা। তাহলে আমি কিছু বললে আপনারা শুনবেন তো? তোমরা জাহান্নামে যাও এটা চাই আমি, তোমাদের ঈমান চলে যাও চাই আমি, তোমাদের ঈমান বাঁচাবার স্বার্থে আমি শুধু একটাই কথা বলবো, আমার কথাই কারা সাক্ষী দেবে আল্লাহকে দেখিয়ে যে আগামী দিন এই বিজেপি আর টিএমসি দিদি মোদিকে আমরা ভোট দেবো না? আমার কথাই কারা সাক্ষী দেবে? হাত তোলো। আল্লাহু আকবার। হাত লম্বা করে তোলো, হাত লম্বা করে তুলে রাখো, হাত নামাবে না, হাত নামাবে না। আচ্ছা, এবার একটা কাজ, ডায়ে বাঁয়ে দেখো কেউ হাত তুলতে বাকি আছে কি। যদি কেউ হাত না তোলে তার সাথে ঝগড়া করবো না, শুধু চিনে নেবো সে আমাদের মসজিদের পক্ষে নয়, সে আমাদের কোরআনের পক্ষে নয়। হাত নামান, দেখেছেন তো নাকি? যদি কেউ থাকে তাকে চিনে নেন, সেই যদি মুসলমান দাবিদার হয়, সে মুসলমান মুসলমান নয়, মুসলমান সেজে আছে, সে আমাদের নয়। কথা বুঝে আসছে না? নয় এই বুঝছেন তো নাকি? এই আমি কাউকে জোর করি? আমি আমার ভালোবাসার মানুষকে শিখাবো না? শিখাবো না। আমি আমার বাপকে বলবো না? বলবো না। ও আব্বা, দিদি মুদিকে ভোট দিউনি গো, ঈমান চলে যাবে। ও ভাইরা, দিদি মুদিকে ভোট দিউনি, ঈমান চলে যাবে। ও আমার মা বোনেরা, দিদি মুদিকে ভোট দিউনি, ঈমান চলে যাবে। এই বলার অধিকার আছে না? না। তুই গায়ের জোর দিয়ে আমার মসজিদ ভাঙছিস, মাদ্রাসা ভাঙছিস, মুসলিম ছেলেদেরকে গ্যাজার কেস দিয়ে ভরে দিচ্ছিস। ওবিসি তৈরি করে মুসলমানরা যা একটু একটু ভালো ভালো জায়গায় পড়াশোনার চান্স পেচ্ছিল, যা একটা দুটো ডাক্তার হোক বিভিন্ন জায়গায় চাকরি পেচ্ছিল, তুই মমতা শেষ করে দিলি। আমি বলবো না, এক কথা বুঝে আসছে না? না। কিন্তু এই জায়গায় কোন মুসলমান যদি এর পরও এদেরকে হাত সাথ দেয় কোরআন আর রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী, আমি তাকে বেঈমান মনে করি। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? সে মুসলমান মুসলমান নাই। এই হলো কথা, আপনাদের কাছে এসে একটু বললাম। আরো অসুবিধা হলো? আমার ভালোবাসার লোকদের তো অসুবিধা হওয়া উচিত নয়, কি ভুল বলবো? এই আপনাদের পাশে হাওড়া জেলায় একটা এমএলএ আছে, নাম নির্মল মাঝি। ও বলছে মমতা নাকি আমাদের আল্লাহ। এই হাসছো কেন? তোদের মুখ দিয়ে হাসি বেরোচ্ছে, বিহায়া নির্লজ্জা। এটা কত বড় অপমান নয় আমার ইসলামকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে? এতগুলো মুসলমান, 4.5 কোটি মুসলমান থাকার পর আমাদের ভোটে যে যেতে তাকে নিয়ে বলে আমাদের আল্লাহ, আল্লাহকে নিয়ে তুলনা করা হচ্ছে। এরপরও এই বিহায়ারা যদি ভোট পাই যেতে, আমাদের মরে যাওয়া দরকার আছে না? নাই? সিরিয়াস হও। আমার পেটের জ্বালায় জলসা করতে এসেছি নাকি আমি? তোমাদেরকে বাঁচাবার চেষ্টায় আগেও কথা বলেছি, আজও বলছি। কথা বুঝে আসছে না? নাই। সেই জায়গায় তোমার অকাবের হয়ে যে লড়ে, তার সাথ দিয়া তোমাদের ইমানের দায়িত্ব আছে না? নাই।
আজকে ওয়াকাফের হয়ে সুপ্রিম কোর্টে ওয়াকাফকে বাঁচাবার জন্য কেস চালাচ্ছে এক রাজনীতির নেতা, নাম কি? জোরে বলো। তাহলে তার সাথ দেওয়া দরকার আছে না নাই? তার হাত যদি আরো শক্তি হয়, তার যদি আরো গোটা 30-40 লোক বাড়ে, আমাদের হয়ে লড়াই বেশি করবে না করবে না? তাহলে আমার কথা শুনে কারা তার সাথ দিতে রাজি আছে একটু হাত তুলে দেখাও। কথা ঠিক থাকবে তো? হাত নামাও। এরপরও তোমাদেরকে বলে গেলাম, যদি বিক্রি হও মনে রেখে দিও 500 দেবে, 1000 তুলে নেবে, ব্যাস কথা শেষ। কি রে তোদের অসুবিধা হচ্ছে? আর কোথা চালাবো, সময় হয়ে গেছে। যাক, নামাজ পড়তে হবে, এসেছিলাম, আসেন একটু সালাত ও সালাম পড়বো। ইয়া নবী, আচ্ছা হচ্ছে ও আচ্ছা আচ্ছা, কটাই নামাজ পড়বেন? ও অনেকে বলতে পারে, অনেকে ডায়লগ দিতে পারে, আমি কিছু হতে দেবনি, আমি কিছু করতে দেবনি। এসব ডায়লগ শুনে যান, আবার বিশ্বাস করে নেবেন না। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। আর একটা কথা হলো, এই যে আমরা দাঁড়িয়ে সালাম দিই, আমাদের ভাইদের মধ্যে কিছু ভাই আছে তারা বসে সালাম দেয়। এই দাঁড়ানো বসালে ঝগড়া করবেন না, কেন মসজিদটা আমাদের সবার, মাদ্রাসাটা সবার। এটা প্রেমের ব্যাপার। আমরা ভক্তি ভালোবাসায় দাঁড়িয়ে সালাম দিই। তাদের যদি মনে হয় আমাদেরটা বসা ভালো, সেটা তাদের কাছে। এই নিয়ে যদি এখন আমরা লড়াই করতে যাই দু ভাই মিলে, তাহলে দুজনেরই মসজিদ মাদ্রাসা চলে যাবে। কথা বুঝছেন তো নাকি? মিলে জুলে থাকেন। আমরা দাঁড়িয়ে সালাম দিই, আমরা দাদা হুজুরকে মানি, দাদা হুজুর কেলে থাকবো, তারা তাদের হুজুর কেলে থাকবে। কিন্তু দিনের শেষে মসজিদটা বাঁচাবার জন্য, মাদ্রাসা বাঁচাবার জন্য, ওয়াকাফকে বাঁচাবার জন্য আমাদের ঐক্য হতে হবে, এটা মাথায় রাখেন। আসেন সকলে আমরা মোহাব্বত ভালোবাসায় উচ্চ আওয়াজে দয়ার নবীকে আদবের সাথে সালাম দেবো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাবাতুল্লাহ। জিবরাইল দিলে এ যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার। এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারে দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে, লইবেন আপন করে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে বসেন, গায়ে বালাওয়াল উলা বিকামালিহি। ভাইরা আমার, কেউ বলতে পারে যে আমরা
কম, আমরা এই আমরা ওই বলতে পারো তো নাকি? এগুলো হচ্ছে ধোকা, মন ভাঙানোর কথা। কেন? ফাইসাল্লা আমাদের হাতে না আল্লাহর হাতে? জোরে বলেন। আমরা হকের পক্ষে থাকবো লোককে দেখাবার জন্য, আল্লাহর খুশির জন্য। সাহায্য আমরা অন্য কারো চাই না, আল্লাহর। জোরে বলুন। তাহলে বলুন তো, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হয়েছিল, ওকে জানেন তো ইব্রাহিম নবী আমাদের কি হয়? ইব্রাহিম নবী আমাদের কি হয়? আব্বাজান হয়। বলুন না, আব্বাজান হয়। মুসলিম জাতির আব্বাজান হয়। আমাদের আব্বাকে যখন আগুনে ফেলা হয়েছে, খুশি মনে মনটা বড়ুক না যে আমরা একটা নবীর বেটা, মনটা খুশি হবে না? রুহানি বেটা আপনারা। ইব্রাহিম নবী আমার মুসলিম জাতির রুহানি আব্বাজান হয়। তাহলে আমাদের আব্বাজান ইব্রাহিম সাল্লামকে যখন আগুনে ফেলা হয়েছিল, এই আগুনটা কি একটুখানি ছিল না? একটা গ্রামের মতো বড় এলাকা, এত বিশাল আগুন, উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে, ঝলসে পড়ে যাচ্ছে। ভাবতে পারছেন? যে আগুনের কাছে ইব্রাহিম নবীকে ফেলবে, মানুষ যেতে পারছে না, ওই চরকি করে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। সেই আগুন দাউ দাউ করে জ্বলছে। সেই আগুনের মধ্যে ইব্রাহিম নবীকে ফুলের বাগান যিনি করেছেন, তিনি কে? সেই আল্লাহ আছে তো নাকি? দুর্বল হয়ে গেছে? নাউযুবিল্লাহ মিন জালিক। আহারে, ঘাবড়াও না। আচ্ছা, আল্লাহ যদি আপনাকে শহীদ বানাতে চায়, আপনি খুশি নয়? আল্লাহ যদি আপনাকে দুনিয়ায় একটু পরীক্ষা নিয়ে পরকালে বেলাল হুজুরের কাতারে জান্নাত দেয়, আপনি খুশি নয়? সোনা আগুন ছাড়া কখনো ডিজাইন বা গলানো যায়? তা মোমেন কখনো জুলুম ছাড়া মোমেন, পাকা মোমেনও হওয়া যায় না। তোমার উপর পরীক্ষা আসবে। কথা মাথায় ঢুকছে? এটা মাথায় সেটিং করে নাও। সেই জায়গায় ইব্রাহিম নবীর আগুনকে নিভাবার জন্য একটা ছোট্ট মতো জীব, যাকে আমরা আজনাই বলি, মুখে করে পানি নিয়ে এসছে ইব্রাহিম নবীর আগুন নিভাবে। তার মুখের পানি হয়তো 3-4 ফুটা হবে। 3-4 ফুটা পানিতে কি মনে হয় আগুন নিভবে? জোরে বলুন। কিন্তু ও পানিটা নিয়ে এসছে কেন? ইব্রাহিমকে ভালোবাসে তাই। ওর পানি কিন্তু কোনো কাজের। জোরে বলুন। আর একটা হলো গিরগিটি। গিরগিটি চেনেন তো? হ্যাঁ, বলবেন তো নাকি? তোমাদের শুভেন্দুকে দেখলে একটু এরম মনে হয়, মানে রং পাল্টানো রে বাবা। কখন কোথা ছিল, কোথা থেকে কোথা, কোথা থেকে কোথা, কোথায় কি, এই যে রং পাল্টায়, একে গিরগিটি বলা হয়। তা গিরগিটি সে মুখে করে ফু দিচ্ছে কেন? আগুন যাতে জোরে বাড়ে। আচ্ছা বলুন, গিরগিটির ফুঁয়েতে কি আগুন বাড়ার ব্যাপার আছে? ওর ফুঁয়ার কত জোর। কিন্তু ও কি প্রমাণ দিচ্ছে? আমি ইব্রাহিমের বিপক্ষে, দুশমন বিরোধী। আর ও কি বললো? পক্ষে। ওর পানিতে ইব্রাহিম নবীর কোনো উপকার, কিন্তু পক্ষে প্রমাণ। এর ফুঁয়েতে ইব্রাহিম নবীর কোনো ক্ষতি, কিন্তু বিরুদ্ধে প্রমাণ। আল্লাহ আইন করে দিলেন, তুমি শরিয়ত শোনো, আল্লাহ আইন করে দিলেন গিরগিটিকে মারা জায়েজ আর আজনাইকে মারা না জায়েজ। কেন? ও আমার বন্ধুর পক্ষে প্রমাণ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের লড়াইয়ে ওয়াকফ বাঁচবে কি বাঁচবে না কে জানে? আল্লাহ জানে। কিন্তু আমরা চেষ্টা করছি, যে ক্ষমতার জোরে ওরা ওয়াকফ করেছে, লুটছে রাজ ক্ষমতা, চলো আমরাও চেষ্টা করছি 5 বছর হোক, 10 বছর হোক, 20 বছর হোক, লড়াই করে আমরা ওয়াকফ সম্পদকে আবার ফিরিয়ে নেব রাজ ক্ষমতা দখল করে। এই যে চেষ্টা, আমরা মসজিদের পক্ষে না বিরুদ্ধে? এবার আমাদের দ্বারা কি হবে না হবে জানি না, কিন্তু আমরা পক্ষে থাকার জন্য আল্লাহ তো বলতে পারে যে আমার কোরআনের পক্ষে, আমার মসজিদের পক্ষে, অপকারের পক্ষে, যা এদের জন্য জাহান্নামকে হারাম করে দিলাম। আশা করা যেতে পারে না? কিন্তু কোন মুসলমান যদি এই ওয়াকফকে যে মিটাচ্ছে তার সাথ দেয়, তার সাথ দিয়ে তো মুসলমান ইস ওয়াকফের দুশমন আগামী দিন তারা টিকবে কি শেষ হয়ে যাবে সেটাও কে ফয়সালা করবে। কিন্তু ও বেটা গিরগিটির দিকে গেল না, গেল না, এটা মাথায় থাকবে তো। এজন্য আমি আপনাদের ভালোবাসি, আমার ভালোবাসার মানুষদেরকে আমি সব জায়গায় বুঝাই, দিদি মুদিকে ভোট দিও না। আগে মমতা ভালো ছিল, কথা শুনছেন না শোনেননি? তখন সে রাজনীতি করতে এসেছিল, বলেছিল 10,000 মাদ্রাসা দেবো, এই করব, হ্যান করব, ত্যান করব, ভালো ভালো কথা বলেছিল। অনেকেই বলেছে তাকে সাপোর্ট করো, তখন বলাটাও ঠিক করেছিল, ভুল কিছু বলে, কথা বুঝেছেন? কিন্তু এখনো যে কাজ করছে ওর সাথে বিজেপির সাথে কোনো পার্থক্য? জোরে বলুন। কিন্তু একটা পার্থক্য আছে, আপনারা খেয়াল করেননি।
একটা পার্থক্য আছে, আমি বলবো, অসুবিধা হচ্ছে না তো? সেই পার্থক্য হলো এটা, বিজেপি হলো প্রকাশ্য দুশ্মন, ওকে চেনা যায়, আর এ হলো বন্ধু সেজে দুশ্মন। তাই বিজেপি রাম মন্দির করে প্রসাদ কিন্তু আমাদেরকে খাওয়াতে পারেনি, এ কিন্তু জগন্নাথ মন্দির করে মুসলমানকে প্রসাদ খাইয়েছে। অর্থাৎ ও যদি বিরিয়ানিও দেয়, যদি বলে মুসলমান হোটেলের রে হালাল, তারপরেও ডাউট হবে, বিশ্বাস নেই, বিষ থাকতে পারে, বুঝলি? কেন? ওকে চিনি। আর এ বন্ধু সেজে আমাদেরকে প্রসাদ খাওয়ালো, প্রসাদ খেলে ঈমান থাকে? তাহলে ভাবছেন আমাদেরকে কিভাবে বেঈমান বলতে পারেন? কেন বেঈমান করছে? বেঈমান এই জন্যই করছে, বেঈমান যদি মুসলমান হয়ে যায় তাহলে আমাদেরকে যখন ইরা মারবে আল্লাহ আমাদেরকে সাহায্য, আর ইমানদার থাকলে মারলে বদরের মতো ফেরেশতা। কথা মাথায় ঢুকছে? তো এইটা কি আমার ভালোবাসার বাপ মা ভাই বোনেদের বুঝাবার দরকার আছে না নাই? তাহলে আমি আমার ভালোবাসার মানুষদেরকে বুঝালাম, যে আমার নয় সে আমার কথা নেবেন কি না নেবেন তার ব্যাপার। কথা মাথায় ঢুকলো? আসুন, কথা শেষ, এখন নামাজ পড়তে হবে, একটু তওবা করব। প্রতি বছরে আমার এই ভাই সংগঠনের ছেলেদের নিয়ে, গ্রামবাসীদের নিয়ে, তাই তো এই মাহফিলটা করো। কি নাম তোমার? সাজ্জাদ। আর সব ছেলেরা সব রয়েছে, কমিটির ভাইয়েরা মিলে জলসাটা করছে। প্রথমবার যখন এসেছিলাম তার থেকে আজকে কিন্তু অনেকটা উন্নত হয়েছে, আস্তে আস্তে বড় হচ্ছে, তাই তো নাকি? এই যে আমি আসছি, আপনারা কি কষ্ট পান? আবার আজকে এসব এসে বললাম, বেজার হলেন না? আমি আমার জন্য বলিনি, আমার ওয়াকাফকে বাঁচাবার জন্য বলেছি। দুশ্মনের হাতে AK-47, আর ছেলের জানকে বাঁচাতে গেলে AK-47টা কাটতে হবে, না হয় বাঁচানো সম্ভব নয়। কথা ঠিক না বেঠিক? তাদের হাতে রাজ পাওয়ার, আর আমার ওয়াকাফ বাঁচবে কি করে ভাই? কেন নিতে হবে? লিয়ে আমাদের হাতে নিতে হবে, তাহলে বাঁচবে। কথা বুঝে আসছে? আসেন তো সেই জায়গাতে আমি সংক্ষেপ করব। সংক্ষেপ করার আগে এই মাহফিলকে আপনারা ভালোবেসে প্রতি বছর করেন, এই বছরও হচ্ছে, আগামী বছরও হবে। আমি বেশি নয়, আমি মাত্র 10টা ভালোবাসার মায়ের এখান থেকে আশা করব।